দর্শক, উত্তরায় মাইলস্টোন স্কুলের সামনে রয়েছেন আমাদের সহকর্মী রাশেদ আনিস। সেখানকার সর্বশেষ তথ্য জানার চেষ্টা করব। আমরা যুক্ত হব রাশেদের সাথে। রাশেদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। রাশেদ, জানাবেন যে সেখানকার সর্বশেষ পরিস্থিতি এখন কেমন দেখছেন এবং নিখোঁজদের খোঁজে কি স্বজনরা এখনো সেখানে রয়েছেন কিনা, এবং যারা আসছেন তাদের শিশু সন্তানকে খুঁজতে বা তার পরিবারের কাউকে খুঁজতে তারা কি বলছেন, সেখানকার অবস্থা জানাবেন আমাদের। এখনও কিন্তু শোক কাটেনি। আমরা এখানে আসার পর থেকেই দেখছি যে একটির পর একটি বিমান কিন্তু আকাশ দিয়ে উড়ে যাচ্ছেন। যেই বিমানগুলো দেখে এক সময় যে শিশুরা খুশি হতো, সেই বিমানগুলোই কিন্তু এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, যে সেই পরিস্থিতির কারণ পেছনে দেখতে পাচ্ছেন যে দুটি ক্লাসরুম পুরোপুরিভাবে বিধ্বস্ত হয়েছে, সেখান থেকে কিন্তু এখনও আলামত সংগ্রহের যে কাজ, সেই কাজটি করা হচ্ছে। তার পাশাপাশি যারা উৎসুক মানুষজন রয়েছেন তারা কিন্তু এসেছেন এবং অনেক মানুষই কিন্তু ভিড় করছেন। আমরা ঠিক ভেতরে রয়েছি, যেখানে আসলে আলামত সংগ্রহ করা হচ্ছে। F7 BGI যে বিমানটি দুর্ঘটনা হয়েছে, ঠিক সেই মুহূর্তে কিন্তু স্কুলে ছুটি হয়ে গেছিল, অর্থাৎ 1টার দিকে ছুটি হয়েছিল। বিমানটি বিধ্বস্ত হয়েছে 1টা 18 মিনিটে। শিক্ষার্থী যারা ছিলেন, বিশেষ করে এখানে যেই ক্লাসগুলোতে হয়েছে সেগুলো আসলে প্রি স্কুল, বেশিরভাগ স্টুডেন্ট প্লে গ্রুপ থেকে ক্লাস 8 পর্যন্ত। তবে যে দুটি ক্লাসে পুরোপুরিভাবে বিধ্বস্ত হয়েছে, সেই দুটি ক্লাসে যে দেখতে পাচ্ছেন সেটি কিন্তু আসলে মূলত 3-4 এর যেই শিশুরা রয়েছে তাদের ক্লাসগুলো, এবং আলামত সংগ্রহ করা হচ্ছে। আমরা আসার পর থেকেই কথা বলছিলাম, মূলত এইখানে যারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে নানাভাবে বলছিলেন যে এতটা বেশি বিধ্বস্ত বা এতটা বেশি ক্ষয়ক্ষতি, হতাহতের সংখ্যা সব মিলে এতটা বেশি বিধ্বংসী হওয়ার পেছনে কারণ হচ্ছে F7 BGI যে বিমানটি রয়েছে, সেই বিমানটি প্রায় 3,500 লিটার জ্বালানি কিন্তু ধারণ করতে পারেন, এবং সেটি উড্ডয়ন করেছিলেন 1টা 6 মিনিটে গতকাল দুপুর, এবং মাত্র 12 মিনিটের পর কিন্তু সেটি এখানে আছড়ে পড়েন, এবং সেটির যে ভয়াবহতা, সেই যে পুরো যে জ্বালানি বা তেল ছিল সেটি কিন্তু বিস্ফোরণ হয়। আমরা দু একজনের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা দেখছি যে মাইলস্টোন যে স্কুল কলেজের বিভিন্ন শিক্ষকরা, তাদেরকে কিন্তু আমরা দেখছি এখানে ভিড় করতে। তাদেরকে আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু তারা এখানে আছেন। আমরা চেষ্টা করব কয়েকজনের সাথে কথা বলার জন্য। তাদের সাথে যখন আমরা কথা বলছিলাম তারা কিন্তু বলছিলেন যে ছুটি হয়ে গেছে স্কুল, এবং স্কুল ছুটি হয়ে যাওয়ার কারণে কিন্তু হতাহতের সংখ্যাটা কিছুটা কম, তবে সেই সংখ্যাটা ধীরে ধীরে বাড়ছে আমরা জানি। আমরা যদি কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি। স্কুল তো ছুটি হয়েছিল 1টার দিকে, দুপুর 1টায়। 1টা 18তে বিমান বিধ্বস্ত হয়েছে। তো সব মিলে যদি একটু বলেন। বলতে যেতেছে, আমি পাশের বিল্ডিংয়ে ছিলাম, 4 নম্বর বিল্ডিংয়ে। তো আমার বাচ্চাও ক্লাস 3তে পড়ে। আমার ওয়াইফ তখন ক্লাসে ছিলেন, উনিও এখানে ইংলিশের টিচার। তো আমাকে বলছে, তুমি কোথায়, ফ্রি থাকলে দেখো তো বাচ্চাদের বিল্ডিংয়ের ওপর বিমান পড়েছে। তো আমি 4 নম্বর বিল্ডিংয়ে 7তলা থেকে দৌড় দিয়ে নামছি। ও 1 নম্বর বিল্ডিংয়ে ছিল। ও নেমে আমরা দুজন এখানে আসতে, আমাদের ফিজিক্স ডিপার্টমেন্টের রাসেল স্যারের মেয়ে মানে চুল টুল পোড়া, মুখ পোড়া অবস্থাতে এসে বলছে, আন্টি আমি কি পুড়ে গেছি? আমার ওয়াইফকে আগে থেকে চেনে। পরে বলছে, নামা তুমি পুরো নাই। ওরা বুকের মধ্যে করে নিয়ে আমাদের ওই পর্যন্ত নিয়ে ওখানে স্টাফদের কাছে দিয়ে, তারপর আমার বাচ্চার বিল্ডিংটা এটা 5 নম্বর বিল্ডিং, ইংলিশ ভার্সন। তো ও সেফ দেখে আমি আর ওকে রিসিভ করে মায়ের কাছে যাবো, সেখানে যাই। পরে এখানে আসার পরে আর কি বিভৎস অবস্থা। মানে আমরা যতটুকু মানে দেখা ছাড়া আসলে করার খুব একটা কিছু ছিল না। মানে যত কাছে যাচ্ছি বলছে আবার যদি বাস্ট হয়, মানে 2বার পর বাস্ট হয়েছে। তো যে বাচ্চাগুলো বের হয়ে আসতেছিল, জামা কাপড় পোড়া, তারা হাত দিলে চামড়া লেগে যাচ্ছে হাতে, এই অবস্থা। যারা আসতেছিল তাদের রিসিভ করে আমরা আমাদের টিচার স্টাফ মিলে যতটুকু আমরা পাঠিয়েছি। আনুমানিক ধরেন হচ্ছে ছুটি হয়ে গেছিল, আমরা যেমনটি জানি যে ছুটি হয়ে গেছিল। কতটুকু অনেক ছাত্রছাত্রী তো বোধহয় বের হয়ে গিয়েছিলেন, নয়তো তো ভয়াবহতাটা আরও বাড়তো। আসলে মূলত একটাই ছুটির পরে যেটা করে, বাচ্চারা একসাথে আসলে গার্ডিয়ানদের হাতে উঠিয়ে দেয়। তো সেই ক্ষেত্রে আমরাই একটাই ক্লাস শেষ করে বাচ্চাদের রিসিভ করি। এখানে কিন্তু আমাদের টিচারদের অনেক বাচ্চা, এই দিয়াবাড়িতে টিচার আছে, টিচারদের বাচ্চাগুলো সবই এখানে পড়ে।
শিক্ষকদের বাচ্চা, আপনারা একই সাথে ফ্যাকাল্টি, আরেকজন আছেন শিক্ষক, আমি যদি একটু তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি, একটু যদি বলেন যে কালকে পরিস্থিতি সচক্ষে দেখেছেন। আমি কালকে 4 নম্বর বিল্ডিংয়ের নিচে ছিলাম, সেখান থেকে একটা বিকট শব্দ পাই। শব্দ পাওয়ার পরে আমি দৌড়ে আমাদের বিল্ডিংয়ের সামনে আসি যেখানে বিমানটি বিধ্বস্ত হয়। এখানে এসে আমি যে দেখেছি যে বিমানটি আছে, বাচ্চারা উপরে আছে, কিছু বাচ্চা সাইডে আমাদের দ্বিতীয় তলায় বাচ্চারা ঘোরাঘুরি করতেছে। পরে আমরা টিচাররা নিজস্ব উদ্যোগে যতদূর পারছি গ্রিল ভাঙে আমাদের বাচ্চাদের উদ্ধার করেছি। আর আপনারা জানেন যে আমাদের কলেজ ছুটি হয় 1টার সময়, বাট ঘটনা ঘটেছে সম্ভবত 1:12-13-তে। আমরা কিন্তু দেখেছি যে আপনাদের যে একজন শিক্ষিকা তিনিও আসলে বাচ্চাদের জীবন বাঁচানোর জন্য মারা গেছেন, এবং আমরা সেটাও কিন্তু দেখেছি। এবং আমরা যদি একটু চিত্রটি দেখিয়ে শেষ করতে চাই, এখন কিন্তু উৎসুক যারা জনতা রয়েছেন তাদের সংখ্যাটি কিন্তু বেড়েছে, এবং অল্প কিছুক্ষণ পর এই যে স্কুল কলেজের শিক্ষার্থীরা রয়েছেন তারা একটি বিক্ষোভ মিছিল করবেন 6 দফা দাবিতে, যারা যারা মারা গেছেন তাদের নাম প্রকাশ করার জন্য, এবং গার্জিয়ানদের এবং শিক্ষকদের যে লাঞ্ছনা করা হয়েছে এমন 6 দফা দাবি নিয়ে কিন্তু অল্প কিছুক্ষণের মাঝে বিক্ষোভ কর্মসূচি করা হবে, এবং একটি বিক্ষোভ মিছিল কিন্তু এখানে অনুষ্ঠিত হবে। রাশেদ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা ঘটনাস্থলের আরও তথ্য আপনার মাধ্যমে পরবর্তী সংবাদ সংযোগগুলোতে দর্শকদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব।